এই কালারটা বেশি ব্যবহার করে আমাদের। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি মিনাও। তো বন্ধুরা, আজকে দেখাবো যে এই পিক্সেল লাইট জ্বালানোর জন্য যে পাওয়ার সাপ্লাইগুলো আমরা ব্যবহার করি। তো এক এক সময় এক এক ধরনের পাওয়ার সাপ্লাই বাজারে আসে এবং এর লোড ক্ষমতা এম্পিয়ার এক এক রকমের। তো এই পিক্সেল লাইট জ্বালানোর জন্য এই পাওয়ার সাপ্লাইয়ের ভূমিকা একটা বড় ভূমিকা। তো আসুন আমরা দেখি যে কোন পাওয়ার সাপ্লাইতে কতগুলো জ্বলে এবং এর দাম কত। তো বিস্তারিত পাওয়ার সাপ্লাই নিয়ে তো কথা না বাড়িয়ে আমরা চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন যে এই যে পাওয়ার সাপ্লাই, তো কিছু আছে এরকম প্যাকেটের ভিতরে থাকে, আবার কিছু আছে যে প্যাকেট ছাড়া। তো বন্ধুরা দেখেন, একটা পাওয়ার সাপ্লাই, এটা সবচেয়ে বড় একটা পাওয়ার সাপ্লাই। তো এটা 5 ভোল্ট, সবকটাই 5 ভোল্ট, এখানে যতগুলো আছে সবকটাই 5 ভোল্ট। তো এখানে দেখেন যে কয়টা পাওয়ার সাপ্লাই এক একটা এক এক রকমের। তো এই 5টা পাওয়ার সাপ্লাই 5 রকমের। তো প্রত্যেকটাই 5 ভোল্ট। তো এটা সবচেয়ে বড়, এখানে যতগুলো পাওয়ার সাপ্লাই আছে এটা সবচেয়ে বড়। তো এটা হচ্ছে 5 ভোল্ট 60 এম্পিয়ার, এটাও 5 ভোল্ট 60 এম্পিয়ার, এটা হচ্ছে 5 ভোল্ট 70 এম্পিয়ার, এটা হচ্ছে 5 ভোল্ট, এটা 40 এম্পিয়ার, এবং এটা 5 ভোল্ট, এটাও 40 এম্পিয়ার। তো বন্ধুরা, এই দুটো 40 এম্পিয়ার, এই দুটো 60 এম্পিয়ার এবং এইটা 70 এম্পিয়ার। তো বন্ধুরা দেখেন, তো এই 70 এম্পিয়ার এইটা সবচেয়ে পাতলা, 2 থেকে 400 গ্রাম ওজন হতে পারে, 400 গ্রাম ট্রাম ওজন হবে, এবং এই পাওয়ার সাপ্লাইটা 1.5 কেজির উপরে হবে। তো 1.5 কেজি উপরে হবে। এটা এম্পিয়ার হচ্ছে 60, এই দেখেন এই যে 60, এবং এটার এম্পিয়ার হচ্ছে 70। তো এর মানেটা কি এবং এটার দামও এক এক রকমের। তো এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা আপনার বাজারে পাইকারি রেট 1200 টাকা থেকে 1400 টাকা এরকম নিবে। কারণ আপনি যখন ঢাকায় দিয়ে কেনেন বা ঢাকার বাইরে কোথাও দিয়ে কেনেন, তো আপনার কাছ থেকে পাইকারি রেট আপনি কিনতে পারবেন না। ঢাকা দিয়ে কিনলেও আপনাকে পাইকারি রেটে দিবে না, এবং আপনি যদি ঢাকার বাইরে দিয়ে কোনো জায়গা দিয়ে কেনেন সেখানেও আপনাকে পাইকারি রেট দিবে না। তো পাইকারি রেট পাইতে হলে আপনার এর 1 কার্টন মাল কিনতে হবে, তো তাহলে আপনাকে পাইকারি রেট দিবে। তো এজন্য আপনাকে 1100 টাকা থেকে শুরু করে 1400 টাকা পর্যন্ত আপনার কাছে এগুলো দাম নিবে এবং আপনাকে এগুলো বিক্রি করে থাকবে। তো এটা হচ্ছে, এটাও এরকম 1100 টাকা থেকে 12, 13, 14 এরকম নেবে। এগুলো আগের মডেল, প্রথমে এগুলো বেরোয়, এখনও পাওয়া যায়, এগুলোও পাওয়া যায়। তো এটা সবচেয়ে দাম কম, 1050 টাকা থেকে আপনার 1300 টাকা এরকম দাম নেবে। আর এটা এরকম 1200 টাকা থেকে 1300 টাকা এরকম দাম নেবে, 1000 টাকা। এটাও হচ্ছে আপনার 1150 টাকা থেকে 1300 টাকা। তো প্রায় সেম, 200-400 টাকা 19-20 হেরফের থাকে। তো বন্ধুরা দেখেন, এক এক কোয়ালিটির এক এক রকমের। তো আমরা এক একটা পাওয়ার সাপ্লাইতে এরকমের কয়টা চেন আমরা জ্বালাতে পারি। তো আমরা সাধারণত 40 এম্পিয়ার, অর্থাৎ এই 40 এম্পিয়ারে আমরা এর 10 থেকে 12 গাছ চেন জ্বালাতে পারি, দিলে ভালো হয়। এবং এই যেটা 60 এম্পিয়ার, এটা 12 থেকে 14 গাছ চেন আমরা দিলে আমরা জ্বালাতে পারি, দিলে ভালো রেজুলেশন আসে। এবং এটা 70 এম্পিয়ার, তো এটাও ধরেন 14 থেকে 15টা চেন দিলে আমরা এটা আনতে পারি। এখন কথা হচ্ছে, আপনারা অনেকে যদি বলেন যে ভাই আমি এর একটা পাওয়ার দিয়ে অর্থাৎ এই 40 এম্পিয়ারের একটা পাওয়ার দিয়ে আমি 20 গাছ চেন জ্বালাইছি বা জ্বালানো যায় বা জ্বালানো যাবে কি না,
তো যদি কেউ জ্বালায় থাকেন তো অবশ্যই জ্বালানো যাবে এবং 40 গাছ 20 গাছ চেন 40 অ্যাম্পিয়ার দিয়ে জ্বালানো যায়। তো এটা হচ্ছে ভাই একটা ব্যাপার আছে যে যখন আপনি প্রোগ্রাম সেট করবেন, যখন মাল্টি কালার এই চেনে যখন মাল্টি কালার দেবেন, তো তখন আপনার চেনে ভোল্টেজ বেশি খাবে, লোড বেশি পড়বে। আর যখন আপনি সিঙ্গেল কালার দিয়ে প্রোগ্রাম করবেন তখন এই চেনে লোড কম খাবে। তো এই মাল্টি কালার এবং সিঙ্গেল কালার, তো ব্যাপারটা বুঝতে পেরে ভাই, এটার ভিতরে দেখেন এই বাল্বের ভিতরে 3টা ফিলামেন্ট থাকে। এটা হচ্ছে রেড থাকে, গ্রিন থাকে, ব্লু থাকে। তো আমি রেড গ্রিন ব্লু অর্থাৎ সিঙ্গেল কালার, তো এর একটা ফিলামেন্ট জ্বললে লাল, একটা ফিলামেন্ট সবুজ এবং একটা জ্বলে ব্লু। তো আমি এই 3টা কালার দিয়ে যদি কোনো প্রোগ্রাম কম্বিনেশন করি, তো তাহলে দেখা যাচ্ছে আমার আলাদা আলাদা ফিলামেন্ট একটা ফিলামেন্ট জ্বলতেছে। তো এই 3টা কালার বাদে যদি আমি কোনো কালারের প্রোগ্রাম করি তো তখন মাল্টি কালার হয়ে যাবে। তো তখন এই লোডের বাল্বের লোড বেশি পড়বে, অর্থাৎ একটা চেনের একটা বাতিতে আপনার 3টা বাতি জ্বলবে। তো তখন আমার লোড ক্ষমতা বেশি হয়ে যাবে। তো একটা চেনে 50টা বাতি থাকে, তো এখানে 150 বাতি হয়ে যাবে। 150 বাতির যে লোড, তো যখন আমি মাল্টি কালার দিব তখন 150 বাতির লোড পড়বে, আর যখন আমি সিঙ্গেল কালার দিব তখন এইটার 50টা বাতির লোড পড়বে। তো এভাবে যদি আপনি কালার কম্বিনেশন করে যদি প্রোগ্রাম করেন, তো তাহলে আপনি এই যে হিসাব যে 10-12টা, 10 থেকে 12টা, 12টা থেকে 14টা, তো এই হিসাবের বাইরে তখন চলে যাবে। তা আসলে জানি না কথাগুলো আপনারা বুঝতে পারছেন কি না। তো এরপরেও আরেকটা ব্যাপার আছে যে যখন আমি মাল্টি কালার দিয়েই প্রোগ্রাম সাজালাম, কিন্তু আপনি মনে করেন যে আমি একটা 50টা চেন দিয়ে একটা সেট আমি রেডি করলাম। তো এই সেটে তো আমার মনে করেন যে 5টা পাওয়ার সাপ্লাই লাগবে। তো একটা পাওয়ার সাপ্লাই বা 2টা পাওয়ার সাপ্লাই ওখানে নষ্ট হয়ে গেছে, তো 3টা পাওয়ার সাপ্লাই দিয়ে আমার ওই সেটটা চালাতে হবে। তো তখন কি করা? তো তখন আপনাদের এমনভাবে প্রোগ্রাম করতে হবে যে মনে করেন যে ওই প্রোগ্রামটায় সবসময়ের জন্য 30টা চেনে আলো থাকবে এবং 20টা চেনে আলো থাকবে না। অর্থাৎ আমি এখানে কালো যে কালারটা, এই কালারটা বেশি ব্যবহার করে আমাদের প্রোগ্রাম তৈরি করতে হবে। তাহলে আমরা দেখা যাচ্ছে যে 20টা চেনের জন্য আমরা একটা পাওয়ার দিয়ে 20টা চেন জ্বালাইতে পারবো। তো আসলে এটা একটা বোঝার ব্যাপার। তো বন্ধুরা, জানি না আমি আপনাদের কতটুকু বোঝাতে পারলাম। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।